বিজেপি সরকার যেটা আইন করেছে, কেউ রায় পাবে না, কেউ রায় পাবে না, এইরকম করে তাহলে ভয় তো আসবে বাপ। প্রায় তো মুসলিমেরই নামটা কাটছে বেশি, হিন্দু এলাকায় তো এত নাম কাটেনি, প্রায় মুসলিম এলাকায় এত নাম কাটছে, হয়তো বিজেপির চাল ওটা। আমাদের বাচ্চা কাচ্চার কত অসুবিধা হবে জানো, আমার চিন্তায় খাবার নেই, দাবা নেই, চোখের নীল নেই। আমার কেন অন্ধকার অন্ধকার, আমার বাচ্চা কাচ্চা বি অন্ধকার। ভোট নিয়েছে, 2019-এর ভোট নিয়েছে, বিধানসভা জিতেছে, সিটে বসছে, ফের এটা বলছে একটা ভকাস। এগুলো সব মোদি হচ্ছে একবারে 1 নম্বর চোর। নন্দীগ্রাম এই নামটা উচ্চারণ করলেই ইতিহাস, সংঘর্ষ আর ক্ষমতার লড়াই একসঙ্গে ভেসে ওঠে। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী, এবং 2026 সালে শুভেন্দু অধিকারীকে পরাজিত করবার জন্যে তারই ক্লোজ অ্যাসোসিয়েট পবিত্র করকে ভোটে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। আবারও সেই আসন, আবারও উচ্চ চাপের নির্বাচন, চারদিকে সভা, মিছিল, স্লোগানের ঝড়। কিন্তু এই রাজনৈতিক শব্দের ভিড়ের আড়ালে এক অন্য শব্দ চাপা পড়ে যাচ্ছে, অসহায় মানুষের কণ্ঠস্বর। নন্দীগ্রামে প্রায় 3,461 জন ভোটারের নাম মুছে ফেলা হয়েছে এসআইআর এর পরে। কাগজে এই সংখ্যাটা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এই গ্রামগুলোর ভিতরে ঢুকলে বোঝা যায় এই সংখ্যা আসলে আতঙ্ক, অপমান আর অনিশ্চয়তার আরেক নাম। আমরা পৌঁছই দাউদপুরে। এখানে 1204 জনকে অ্যাডজুডিকেশনের আওতায় আনা হয়েছিল, যার মধ্যে 608 জনের নাম সরাসরি ডিলিট করে দেওয়া হয়েছে। অর্ধেকেরও বেশি মানুষ যেন লহমায় অদৃশ্য হয়ে গেছেন। এই মানুষগুলো জানেই না তারা আদৌ ভোট দিতে পারবে কিনা। 3 মাস 4 মাস হয়ে গেল, তবু আমার ছেলের নাম বেরোচ্ছে না। মা, তোমার আশঙ্কা হয় ছেলে হয়তো এবার ভোট দিতে পারবে না? হ্যাঁ, এই চিন্তায় পড়ে আছি, খাবার নেই, দাবার নেই, ছেলে বউ সবাই এর চিন্তায় পড়ে আছি জানো। যেখানে নাগরিক তার বাবা মা এখানের নাগরিক, ও কি করে জীবিত মানুষ মৃত হয়ে গেল। তোমার ছেলের সব কাগজপত্র আছে? হ্যাঁ, সব কাগজপত্র আছে। রাগ হয়, কষ্ট, দুঃখ, বেদনা সব নিয়ে বুকের ভিতরে ঘুরতেছি। আমার ছেলের কেন ভোট আউট করে দিয়েছ? আমার ছেলে কাঁদতিছে, আজ বাড়ি আসতে পারছে না, ওখানে গ্যাস পাচ্ছে না, রইন্দে খেতে পাচ্ছে না, কোন বেলা খায় কোন বেলা খায়নি। কাঁদছো কেন? জিতেছে, কানবো নিয়ে তো কানবার কথা। আমার বাচ্চা কাচ্চা আজ কি হয়ে ফাঁকে পড়ে আছে, আজ 2টা পয়সা তোরে তো বাচ্চা মনে ফাঁকে পড়ে আছে, এই তো খেতে পাচ্ছে না। গ্রামের ভিতরে ঢুকেই ডাক পড়ে সৈয়দ শাহের বাড়িতে। 75 বছরের এক বৃদ্ধ খড় এবং টালির ছাউনি দেওয়া মাটির বাড়িতে থাকেন। এখনো দিনমজুরির কাজ করেন, কারণ মুখে দুটো অন্ন তুলতে হয়। কিন্তু এখন এই ঘরের ভিতরেই ভয়ে বাসা বেঁধেছে। সৈয়দ শাহর নাম নেই ভোটার তালিকায়, তার 2 ছেলের নাম নেই, তার নাতিরও নাম ডিলিটেড।
3 প্রজন্মকে একসঙ্গে মুছে দিয়েছে ইলেকশন কমিশন। গ্রামের সবাই তাকে চাচা বলে চেনে। এই মাটিতেই তার জন্ম, এই মাটিতেই তার জীবন। তবুও তিনি আজ ভয় পাচ্ছেন এই দেশ তাকে আর নিজের বলে মানবে না। অরিজিনাল ডকুমেন্টস যেগুলো তুমি দিয়েছিলে, হ্যাঁ সেইগুলো খুঁজির মা আমার গিন্নি ভরেনি, তা বাবার বাড়ি চলে গেছে, আজকের গেল। এই যে ডকুমেন্ট যে দিয়েছি তার এই যে জেরক্স, এই যে জেরক্স, এই যে দেখো বাবা। আমাদের বেলার এসে লেগেছিল। হ্যাঁ। চাচা তোমার 2002 এর লিস্টে নাম ছিল? না বাবা ওইটা নেই বলে তো মানে মায়ের খেয়ে গেলি, নেই জানো। তোমার স্ত্রীর ছিল? হ্যাঁ না। তা তোমার এখানে স্ত্রীর নাম উঠে গেছে, তোমার আর তোমার ছেলেদের নাম বাদ গেছে? হ্যাঁ আমার 2 ছেলের নাম, আমার বড় ছেলের, তার ছেলের নাম, এই 4 লোকের নাম বাদ গেছে। বাড়ি থেকে 4 জনের নাম বাদ চলে গেছে। কেন বাদ গেছে কিছু জানো চাচা? না হয়তো আমি মুসলমান 1 নম্বর ধরতে হবে, আর নাহলে 2 নম্বর ধরতে হবে কি, যে হয়তো 2002 ভোট দেয়নি বলে। বাবু বুঝতে পারছো তো? তোমার এরকম মনে হচ্ছে কেন তুমি মুসলমান বলে বাদ দিয়ে দিয়েছে? তারা দেখে দিয়ে মহাবাটানো শাহ দিক দিয়া মুসলমান, সৈয়দ শাহ, তাহলে মুসলমান। এই দিক দিয়ে হয়তো বাদ দিতে, কী দিক দিয়ে আমি কইতে পারবো না। হ্যাঁ কিন্তু তোমার এরকম মনে হচ্ছে কেন যে মুসলমান দেখে বা হিন্দু দেখে বাদ দিচ্ছে? আগো 2002 তো দেয়নি, তার নাম নেই। আর মুসলমান তো লাখে লাখে কেটে রাটে ব্যাগে দেখেছি, ওইটা হয়তো আমারও মনে করে যা তারও যখন মুসলমান কাটছে আমারও হয়তো মুসলমান দেখে কাটছে। এই যা দুঃখ, আর কিছু দুঃখ নেই। হ্যাঁ কিন্তু তুমি তো মুসলমান হলেও তুমি তো এই দেশের নাগরিক, হ্যাঁ, তুমি তো হ্যাঁ। ভারতীয়। ভারতী তাহলে এই তোমার নাম দলিল কেন আছে, কেটেছে? দলিল পর্যন্ত দিচ্ছি, দলিল পর্যন্ত দিচ্ছি। আমার ভিটা বাড়ির দলিল পর্যন্ত দিচ্ছি। কাঁদছো কেন চাচা? কি বল, কাঁদছো কেন? আমার বড় ছেলে পাগল মতো হয়ে গেছে। আমার বড় ছেলের নাম নিয়ে পেলে পাগল হয়ে গেছে, এর কাছে যাচ্ছে তার কাছে যাচ্ছে, কী হবে কী হবে, আমাকে কাজ লিয়া চলে যাবে নাকি, আমাকে আর ঘর বাড়ি কী হবে, কোথায় নিয়ে যাবে? ওই ভয় কি আসামে না কাজ যে মানে করে রাখছে, হয়তো লিয়া চলে যাবে। আমার বড় ছেলে কটে আমার এই জায়গা কাকে দেবো, হ্যাঁ কাকে দেবো, এই কথা কয়া আই যে এই ঘন্টাখানেক আগে কয়া গেছে। আমি বলি বাপ তুই চুপ কর, লিয়া যাবে, যা করবার কিছু নেই, তকদির আছে করবো। কোথায় নিয়ে যাবে তোমাদের? কি জানবো, বিজেপি সরকার যেটা আইন করেছে, কেউ রাই পাবে না, এইরকম করে, তাহলে ভয় তো আসবে বাপ। আগে ভোট দিয়েছো তুমি? হ্যাঁ আগে অনেকবার দিচ্ছি, অনেকবার, আমার যেদিন থেকে ভোট হয়েছে। শুধু 2002-টাই নেই, জানো তো, ওইসব কাগজ বাগ বের করে রাখছি তো, আছে তো কতবার ভোট দিচ্ছি, জানো তো, সব কাগজ বের করে রাখছি, জানো তো কী করবো, করবার কিছু নেই বাপ। নাম যদি না আসে তাহলে আমি কি ভোট দিতে পারবো না। ও আত্মহত্যা ছাড়া আমার কোনো লাইন নেই, কী করবো, আত্মহত্যা করতেই হবে। এরকম কেন ফাঁকে নিয়ে যাবে, কাই মারবে, মারার পর দিবে বা কাই বাগে খেলে দিবে, কে মারে? তো তার থাকতে বাবা হয়তো যে দল এসে যাবে, যে দলটা জিতে যাবে সে দলে তো আমাকে তুলে নিয়ে চলে যাবে। 2002 ভোট নেই তো 2026 ভোট নেই, তাহলে এদেরকে নাগরিক বলে নয়, এই রাখবো না, এদেরকে তুলে নিয়ে চলো, এই যে কাই বাগে খেলাবে, কি গুলি করে মেরে দিবে বা কি করবে। ওই জন্য আমি কেন আমার বড়ো ছেলেকে নিয়ে, এই যে বৌজিকে জিজ্ঞাসা করো, কি আতঙ্ক হচ্ছে আমার বেটা। আমাদের বাড়িতে রান্না খাওয়াও হয়। তো আমার বড়ো ছেলে আমারও আরও রোগা, সে ওই দিন মজুর করে টোটো চালায়, সে কান্দে রাত দিন। দাঁড়া দেখে, এখানে বোধহয় লেখা থাকবে, এখানে লেখা আছে আপনার এবং আপনার পিতামহ বা পিতামহী বা মাতামহ বা মাতামহী যাদের বিবরণ আপনাকে পূর্ববর্তী এসআইআর ভোটার তালিকার সাথে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ। বয়সের পার্থক্য 40 বছরের কম, যা সম্ভবত ভুল সংযোগের কারণে হয়েছে। আচ্ছা, তোমাকে এখানে বলছে তুমি যে তোমার দাদু ঠাকুমার সাথে লিংক করে ফর্মটা জমা দিয়েছিলে, হ্যাঁ। সেটাতে তোমার বয়স আর তোমার দাদু ঠাকুমার বয়সের মধ্যে 40 বছরেরও কম আছে, হ্যাঁ। তাই ইলেকশন কমিশনের মনে হয়েছে এটা ভুল। তো তাহলে আমি কি করবো? এই তো আমার, এই যে আমার মার নামাজ উঠে দিয়েছিল, এটা এই ডকুমেন্ট এই যে আমার মার নামাজ, এই যে 2002 ভোট দিয়েছি। আমাদের 13 জনের জমা দেওয়া হয়েছে, তার ভিতরে বাকিগুলোর করবার নেই, মনে ভাবিটি শুধু যে কপালের দোষ, যা কপালের দোষ। কমিশনার যদি বুঝতো যে এরকমভাবে লোক
একেবারে নিত্য ব্যক্তি লোক, খেটে খাওয়া লোক, দীর্ঘদিনের ভিটা বাড়ি আছে, আর তার নাম যদি কেটে দেয় তো তাহলে যাবে কাই? এটাও কি কমিশনারও বুঝলো নি? আমার নাম কেটে দিল, আমার দুই ছেলের নাম কেটে দিল, আমার লাতির নাম কেটে দিল। আমার লাতি সে হয়েছে তার মানে এগো জন্ম সার্টিফিকেট আছে, স্কুল সার্টিফিকেট আছে, মাধ্যমিক সার্টিফিকেট আছে, তাও নাম কেটে দিয়েছে। তারও নাম কেটে দিয়েছে। তাহলে তাহলে কাকে দই দেবো? তাহলে সবসময় কপালকে দই দিতে হবে। মা, তুমি নিজেও বুঝো না বাপ, হ্যাঁ তো। রাজু শাহ সৌদি আরব থেকে ছুটি নিয়ে ফিরেছিলেন শুধু ভোট দিতে। মাসের পর মাস ছুটি জমিয়েছিলেন। 3 মাস বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু সেই সময়টাই কেটে গেছে লাইনে দাঁড়িয়ে কাগজ জমা দিয়ে নিজের পরিচয় প্রমাণ করতে করতে। যে পাসপোর্টে তিনি বিদেশে যান, সেই পাসপোর্ট জমা দেওয়ার পরেও তিনি যথেষ্ট ভারতীয় নন বলে দাবি করেছেন ইলেকশন কমিশন। তার নাম বাদ, তার বাবার নাম বাদ, তার দাদুর নাম বাদ, আবার 3 প্রজন্ম মুছে গেছে। তোমার নাম কি? রাজু শাহ। পাসপোর্ট আছে? পাসপোর্ট আছে, আমি বাইরে থেকে কাজ করে এসেছি, সৌদিতে থাকি, ছুটিতে এসেছি এখন 3 মাসে। তাই 3 মাসের মধ্যে ছুটিতে এসে ঘুরতে যাওয়া, এনজয় করা, সেগুলো তো সব চলে গেছে। সব চলে গেছে। এসআইআর এর জন্য পুরো টেনশনে আছি, নাম কেটে দিয়েছে। হেয়ারিংও করেছি, ওখান থেকেও নাম কেটে দিয়েছে। কেন ডেকেছিল জানো কিছু? কোথায়? হিয়ারিং লিস্টে তোমাকে কেন ডেকেছিল প্রথমে? আমি বাইরে ছিলাম, এই জন্য আমার বাবার নাম ছিল না, ওই জন্য আমার ডকুমেন্টস নিয়ে ডেকেছিল হেয়ারিং করার জন্য। তো যখন তুমি ডকুমেন্ট জমা দিয়েছিলে, তোমার পাসপোর্টটা জমা দিয়েছিলে? হ্যাঁ, পাসপোর্ট জমা দিয়েছিলাম। তখন ওরা কিছু বলেছিল ডকুমেন্ট? না, ওরা ওখানে কনফার্ম করে দিয়েছিল, বলে হয়ে গেছে চলে যাও। কিছু বলেছিল এটা হতে পারে, হবে হবে না, না? ওরা বলেছে যে হয়ে গেছে। হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ, অঞ্চলে বলেছে হয়ে গেছে। তারপরে 15 দিন 1 মাস পরে গভর্নমেন্টের ওই ওয়েবসাইটে গিয়ে দেখি নাম নেই, এসআইআর থেকে নাম কেটে গেছে ভোটার লিস্ট থেকে। তা এখন তুমি অ্যাপেলেট ট্রাইব্যুনালের কাছে আপিল করেছো আবার? হ্যাঁ, করেছি, তাও নাম ডিলিট করে দিয়েছি। নাম তো এখন ডিলিট হয়ে গেছে, যতক্ষণ না হিয়ারিং হবে ততক্ষণ নাম ডিলিটই থাকবে। হ্যাঁ। কি বলবে, পাসপোর্ট আছে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে ওটাই পারে? তো, আমার নেই, আমার বাবার নেই, আমার দাদার নেই, আমার দিদার নেই, কারুর নেই। 7 জন ফ্যামিলি, 4 জনের নাম কেটে গেছে। ওই আমার এক ভাই আছে ছোট, ওর ভোট হয়নি, একটা বোন আছে ছোট, ওর ভোট হয়নি, আর আমার মার, শুধু আমার মার নাম আছে, বাকি সবার ভোট কেটে দিয়েছে। ও তো তার মানে তোমার মা ভারতের নাগরিক আর হ্যাঁ, তুমি ভারতের নাগরিক হ্যাঁ, নাও? ওটাই বলতে চাইছে ওরা। প্রায় তো মুসলিমেরই নামটা কাটছে বেশি, হিন্দু এলাকাতে এত নাম কাটেনি, প্রায় মুসলিম এলাকায় এত নাম কাটছে, হয়তো বিজেপির চাল ওটা। তুমি বিজেপি বলছো, এটা তো নির্বাচন কমিশন করেছে। সব তো এখন মোদির হাতে না, সব তো মোদি কন্ট্রোল করছে, নির্বাচন কমিশন সব কিছু। আমি ভারতীয়, আমার ছেলে বাংলাদেশি, তাহলে মা এখানকার হতে পারে, ছেলে ওখানকার কি করে হতে পারে ভারতের? ও তো পাসপোর্ট আছে, পাসপোর্ট আছে, স্কুল সার্টিফিকেট আছে, উচ্চ মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস আছে, তবু তো নামটা বাদ চলে গেল। তাহলে মুসলিম বলে বাদ গেছে, প্রচুর চিন্তা। আমার স্বামী তো পুরো বিছনা সহ্য হয়ে গেছে, খাবার দাবার সমস্ত কিছু উঠে গেছে, এটা আমার মরা ছাড়া উপায় নেই। এটা একটা কথা হলো? এত জানা বুঝাচ্ছে, বুঝেনি। আজকে তার মামার বাড়িতে গেছে, আমার শাশুড়ি নিয়ে গেছে, বলে চ মন খারাপ করে থাকিস না তো, ঘুরে আসবি চল, বলে আজকে নিয়ে গেছে। শাহজাহান শাহকে পাই মাঠে কাজ করতে, কাদা মাখা হাত পা নিয়ে ছুটে আসেন তিনি। তার পরিবারের 7 জনের নাম মুছে গিয়েছেন, তিনি, তার বাবা, তার স্ত্রী, সবাই। তিনি কাগজ দেখান, জমির দলিল, পরিচয়পত্র, যা কিছু আছে সব, কিন্তু এই জটিল কাগজের হিসেব তার বোঝার বাইরে। কোথায় যাবেন, কি করবেন, কিচ্ছু জানেন না। একটা জলাশয় পেরিয়ে তার বাড়ি, ভাঙাচোরা এক জীবন, যা এখন আরো অনিশ্চিত। তার চোখে এখন একটাই ভয়, যদি তাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এটা
কোনো অতিরঞ্জন নয়, এইটা তার বাস্তব আশঙ্কা। হ্যাঁ মা, আমার এই ছেলের নাম, দুটো ছেলে আমার, আর আমার তো বিলকুল নাই। তিনটা ছেলে, দুটা মেয়ে, বৌমা সবাই। হ্যাঁ, কেন ডিলিট করেছে জানো কিছু? কি করে জানবো মা, ইয়ার কি হয়েছে না হয়েছে আমরা কি করে জানবো মা? তোমার সব কাগজ আছে? কাগজ তো সব জমা দিয়েছিলাম, কি কাগজ জমা দিয়েছিলে দেখাও। সেখানে তো মানে আছে না সে কি কাগজ। জমা দিয়েছো? এই কাগজটা মানে জেরক্স করে এই রেখেছি, কোনটা কি আমরা তো জানি না, পড়াশোনা নাই, মূর্খ। দেখাও। আর এইটা ছোট ছেলের। আমার হয়ে গেছে, স্বামীর হয়ে গেছে, দেউরের, ননদের, শ্বশুরার সবের হয়ে গেছে, মোট 6 জনের হয়ে গেছে। বাড়ির থেকে? হ্যাঁ। কেন ডিলিট হয়েছে কিছু জানো? কি কারণে হয়ে গেছে দিদি, আমরা কি করে বলবো? তুমি রেগে আছো কেন? আর রাখবানি কি বলবো বলো, আমাদের বাচ্চা কাচ্চার কত অসুবিধা হবে জানো। আমার চিন্তায় খাবার নেই, দাবা নেই, চোখের নীল নেই। আমার কার অন্ধকার অন্ধকার, আমার বাচ্চা কাচ্চার বি অন্ধকার। ভোট দিয়ে বি সব কিছু করে বি, যদি আমাদের নাম না হয় তাহলে মানুষের দুশ্চিন্তা হবে নি। খাবার নেই, দাবা নেই, রোজ মজুরি কাজ করি খাই, মানে কারুর নেতাগিরি করিনি, তা না আমার কে দিবা ভোটারের মানে নাম কাটবে। নির্বাচন কমিশন বলেছে যে তারা সাধারণ ভোটারদের পাশে আছে। পাশে যদি আছে তা আমাদের পাশে কাই, আমাকে তো বঞ্চিত করে দাঠে। তোমাদের হিয়ারিং এ ডেকেছে? না, আর মানে এই যে ঘুরে আসছে আর ডাকেনি, ফার্স্টে হিয়ারিং হয়ে গেছে। তাহলে তো তোমার ইয়ে হবে না, তাহলে হয়তো এবার ভোট দিতে পারবে না। ফার্স্টে তো হিয়ারিং হয়ে গেছে। ভোট দেওয়াটা এত জরুরি কেন মা? ভোট না দিলে মানে এটি করে মানে নাগরিক বলে কি করে প্রমাণ করব? আমাকে সরকারি খাতায় কি করে মানে প্রমাণ করব যে মানে এটি করে নাগরিক বলে? দাদা তুমি তো নিশ্চয়ই আগে ভোট দিয়েছো। হ্যাঁ ভোট দিয়েছি। এই তো তোমাকে একদিনের কাজ ফাজ সব ছেড়ে যেতে হবে এখন জোকাতে সবাইকে নিয়ে। তো কী করবো বলো, এইসব যদি আমরা, আমাদেরকে এখন পয়সা কড়ি যে আছে যে বাবা আমরা কোথায় যাব? আমরা ভোট দিয়ে যদি আমাদের এরকম যদি নাম যদি কাটান চলে যায়, তা আমরা কী করে, আমরা তাহলে দেশের নাগরিক বলে আমাদের কোনো পরিচয় আছে? আবার আমরা না যদি রোজগার যদি না করি, আমাদের খাওয়া দাওয়া হবে না, বুঝছো? তাহলে আমরা কি ভুল করছি যে আমাদের নাম কাটা যাবে? আমরা দীর্ঘদিন এখানে থেকে থেকে ভোট দিয়েছি, আজকের আমাদের নাম বাতিল হয়ে যাচ্ছে। কিসের জন্য বাতিল হচ্ছে? নন্দীগ্রামে ভোট হচ্ছে জোরে, প্রকাশ্যে, চোখের সামনে, কিন্তু এই মানুষগুলোর কণ্ঠস্বর নীরব, কাপা, উপেক্ষিত। কারণ এখানে নির্বাচন আর শুধু রাজনীতি নয়, এখানে প্রশ্নটা আরো গভীর। আমি কে? আমি এই দেশের নাগরিক? আমার অস্তিত্ব কি কাগজের উপর নির্ভর করে? যে নির্বাচন মানুষের অধিকারকে শক্তিশালী করার কথা, সেই নির্বাচনই এখন হাজার হাজার মানুষকে নিঃশব্দ করে দিয়েছে। আর ভোটের দিন যত এগিয়ে আসছে, একটা প্রশ্ন আরো তীব্র হয়ে উঠছে, গণতন্ত্রের মানে কি যদি প্রকৃত নাগরিকরাই ভোট দেওয়ার অধিকার হারিয়ে ফেলেন? এই প্রশ্নটা এই দাউদপুরের লোকেরা ছুড়ে দিয়েছে নির্বাচন কমিশনের দিকে। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অর্ক সাহাকে সাথে নিয়ে আমি তিতাস, নিউজ দ্য ট্রুথ, এনটিটি বাংলার জন্য।